ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। আল্লাহ বলেন যারা আল্লাহর ওয়াহদানিয়তকে, নবীর রিসালাতকে এই জমিন প্রতিষ্ঠা করার জন্য প্রাণ হারিয়েছে, শাহাদাত বরণ করেছে, তাদের মুর্দা বলিও না। ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তাদের মুর্দা বলিও না, ওয়ালাকিন তারা হলো জিন্দা, বাল আহইয়াউন, বরং তারা জিন্দা, তারা মুর্দা না, তারা জিন্দা। তারা ওফাতের সঙ্গে সঙ্গে আবার আল্লাহ তাদেরকে জিন্দা করেছেন, তারা জিন্দা। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা বুঝতে পারবা না তাদের যে ব্যবস্থা করবো না। তো যারা আল্লাহর ওয়াহদানিয়তকে, নবীর রিসালাতকে এই জমিন প্রতিষ্ঠা করার জন্য প্রাণদান করেছে, শাহাদাত বরণ করেছে, শহীদ জিন্দা, এবং তাদেরকে আল্লাহ লক্ষ লক্ষ নিয়ামত দান করেছেন। আল্লাহ নবী বলেন যারা বাড়িঘর কাজকর্ম স্থগিত করে, ব্যবসা বাণিজ্য স্থগিত করে, ঘোরাফেরা বন্ধ করে, একটা নেক মহিলা আসিয়া বসলো ইমান এবং আমল বুঝার জন্য, তাদেরকে আল্লাহ নিয়ামত দান করবেন। 70 জন নাজালা মিনাস সামায়ে সাবিনা মিনাস শুহাদা, 70 জন মানে শুহাদায়ে কেরামদের যে নিয়ামত, যে পজিশন আল্লাহ দান করছেন, তার মধ্যে 70টা পজিশন নিয়ামত ওই ব্যক্তিকে দান করবে যে ব্যক্তি কুরআন সুন্নাহ ভিত্তিক সঠিক ঈমান ও আকীদা বোঝার জন্য, সুন্নত মোতাবেক চলার ব্যবস্থাপনা বোঝার জন্য মবিলে আসিয়া বসলো, তাদেরকে আল্লাহ সেই নিয়ামত দান করবেন। পরে সুবহানাল্লাহ। কিন্তু একটা কথা নিয়ত করতে হবে যে আমরা আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য, নবীর সন্তুষ্টি রেজামন্দি লাভ করার জন্য আমরা এই মহফিলে বসে গেলাম। আল্লাহ যেন আমরা সবাইকে, এই বাজারবাসী, এই এলাকাবাসী, এই আতরাফবাসীকে যেন আল্লাহ এই মহান নিয়ামত পাওয়ার তৌফিক দান করে। আমিন। এখন মা বোন যারা আছেন বাড়ি ঘরে, তারা বলবেন আজকের যে মহফিলটা চলছে, এই মহফিলের মধ্যে আমরা যেতে পারলাম না, আমাদের জন্য কোনো ব্যবস্থাপনা করা হইল না, আমরা ঘরে আছি, আমরা কি এই নিয়ামত থেকে বিরত থাকবো? না। মা বোন যারা আছেন তারা অল্পক্ষণের জন্য কাজকর্ম বন্ধ করে, স্থগিত করে দরজার সামনে পর্দার আড়ালে বসে পড়ুন, এবং আপনার ঘরে আপনার ছেলে, আপনার স্বামী, আপনার ভাই যারা মহফিলে আসার মতো, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে মহফিলে পাঠিয়ে দিন। ইনশাল্লাহ মা বোন যারা ঘরে আছেন তারাও এই হাদিসের প্রেক্ষাপটে সেই নিয়ামতগুলো আপনারাও লাভ করতে পারবেন। আল্লাহ যেন এই নিয়ামত যেন আমরা সবাইকে, এলাকাবাসী, আতরাফবাসীকে এবং মা বোন যারা ঘরে আছেন তারা সবাইকে যেন আল্লাহ এই মহান নিয়ামত লাভ করার তৌফিক দান করেন। আমিন আমিন। 2 নম্বর পর্যায় হইল, বর্তমান আমাদের উপরে এমন একটা জমানা আসছে, ইমান বিধ্বংসী আকীদা, ইমান বিধ্বংসী আকীদা, বেদাতি আকীদা, বেদাতি আমল, এবং একদল লোক আল্লাহর নবীর সাহাবীগণকে মন্দ বলতে আরম্ভ করছে। এই সংকটময় মুহূর্তে আল্লাহর রাসূল ইরশাদ করেন, এই সংকটময় মুহূর্তে যারা কুরআন সুন্নাহর ইলম আল্লাহ দান করেছেন, যারা হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, তাদেরকে আল্লাহ একটা দায়িত্ব দান দিয়েছেন। আমি একটা কিতাব হাতে নিয়ে পড়ব, একটা হাদিস, এরপরে আমি বেশি আলোচনা করব না। আর সাওয়াইকুল মুহরিকা, এই কিতাব হইল সাওয়াইকুল মুহরিকা। এই কিতাব ইবনে হাজার মক্কি রাহমাতুল্লাহ লিখছেন। আমি একখানা হাদিসই আপনাদের সামনে পড়ি, তারপরে আপনারা হবেন, আনন্দ পাবেন। মা এই কিতাবের
এই কিতাবের 25 পৃষ্ঠায় লেখা আছে আসওয়াইকুল মুহরিকা, আসওয়াইকুল মুহরিকা 25 পৃষ্ঠায় লেখা আছে, 25 পৃষ্ঠা। মাগরাদাউল খতিবুল বাগদাদি ফিল জামি ওয়া গায়রি আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইযা যাহারাতিল ফিতানু আও ক্বালাল বাদু ওয়া সাব্বা আসহাবি ফরিদুল আলিমু ইলমা ফামান লাম ইয়াফআল ফালাই লানাতুল্লাহি ওয়া মালাইকাতুন নাস আজমাইন লা ইয়াকুল্লাহু আদলান ওয়ালা সারবান, আদলান ওয়ালা সারবান। এটা আপনাদের আমরা আমি আল্লাহ রাসূল বলেন, দেখেন আল্লাহ রাসূল বলেন এমন এক যুগ আসবে আমার উম্মতের উপরে, সারা বিশ্ব জুড়িয়া সন্ত্রাসী ইমান বিধ্বংসী আকিদা, ইমান যে আকিদা রাখলে ইমান নষ্ট হয়ে যায়, এই ধরনের আকিদা প্রচার হইতে থাকবে এবং সুন্নত উৎখাত হয়ে যাবে, তার জায়গায় বেদাত প্রতিষ্ঠা লাভ করবে। সুন্নত দুই প্রকার, সুন্নতিল এতেকাদ, সুন্নতিল আমল। বেদাত দুই প্রকার, বেদাতিল এতেকাদ আর বেদাতিল আমল, এই দুইটা আছে। এখন আল্লাহ রাসূল বলেন যেই যুগে ইমান বিধ্বংসী আকিদা প্রচার হইতে থাকবে চতুর্দিকে এবং সুন্নত বিরোধী আমল এবং আকিদা প্রচারিত হইতে থাকবে এবং একদল লোক বের হবে যারা আমার সাহাবায়ে কেরামকে মন্দ বলতে থাকবে। এই যুগে যে উলামায়ে কেরাম, হক্কানি রব্বানি যে উলামায়ে কেরাম থাকবেন, যারা সঠিক মাসলা সম্বন্ধে অবগত, তারা যেন তাদের ওয়ালিজুল আলিমু ইলমা, তারা যেন হক কথা, সঠিক আকিদা, সঠিক আমলের এবং সাহাবায়ে কেরামের সম্মান যেন তারা এই জমিনে প্রচার করতে থাকে, আল্লাহ নবী নির্দেশ দিয়েছেন। যদি কোনো আলিম এই ইলিম থাকা সত্ত্বেও চুপ করে বসে থাকে যে আমি হক কথা বললে আমার অসুবিধা হবে, একদলে ভালো বলবে, একদলে বন্ধ বলবে, আমার সামনে একটা সমস্যা করবে, আমার দাওয়াত জাওয়াত বন্ধ হয়ে যাবে, আর্থিক যে উন্নতিটা বন্ধ হয়ে যাবে, বাবা আমি কেউরে ভালো বলবো না, খারাপও বলবো না, আমি ফজর, জুহর, আসর, মাগরিব, এশা, আওয়াবিন, চাষ, তাহাজ্জুদ, জিকির আজকার, মুরাকাবা মুশাহিদা, জিকির আজকার এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমি 24টা ঘন্টা কাটাইয়া দিব, আমি কাউকে কিছু বলবো না, আমি শুধু আল্লাহর বন্দেগীর মধ্যে মশগুল থাকবো। আল্লাহ নবী বলেন ফামান লাম ইয়াফআল, যদি সে হক কথা না বলে, যতই বন্দেগী করো না কেন, ফালাই লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, এই আলিমের উপরে 3টা লানত চলবে। কয়টা লানত? 3টা। আল্লাহর লানত, ফেরেশতার লানত, সমস্ত মানুষের লানত। এবং লা ইয়াকবিলুল্লাহু আদলান ওয়ালা সারফান, এবং তার ফরজ বন্দেগী, তার নফল বন্দেগী, তার জিকির আজকার, তার মুরাকাবা মুশাহাদা, তার তাহাজ্জুদের নামাজ, এশার চাষতের নামাজ, আওয়াবিনের নামাজ, যত জিকির আছে, যতই বন্দেগী করুক না কেন, তার কোনো বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। আমরা দেখছি নি, আমরা এখন বিপদে পড়ছি নি। ইলিম যারা আছে, আল্লাহ দিছে বড় নিয়ামত, হক কথা বলতে হবে। এই জন্য আমি আপনাদের সামনে 3টা জিনিস আলোচনা করবো আজকে, 3টা জিনিস। 1 নম্বর হইল, বর্তমান তো নেটের যুগ, কোনো আলিম, কোনো পিসাব, কোনো বক্তা, কোনো ওয়াইজ কোনো বক্তব্য দিলে এখন আর লুকাইয়া রাখার কোনো ব্যবস্থা নাই, এটা অটোমেটিক রেকর্ড হয়ে যাইব, সবাই জানবে। এই জন্য বর্তমানে রেকর্ড শোনা দরকার, কে কোন বক্তব্য দিল, কে কোন কি কথা বলতেছে, কোন আলিমে কি বলতেছে, তা বোঝার দরকার আছে। একদল আলিম বাড়িছে, আমি দেখলাম নেটের মধ্যে যে সে বলতেছে, নাম বলবো না, সে বলতেছে আল্লাহ তার ডাইন হাত দিয়া আল্লাহর চেহারার নূর মুবারকরে এক মুষ্টি দিয়া মুষ্টির মধ্যে লইয়া ছাড়ছেন সামনে।
আর সারার পরে এই নূর বিস্তৃত হয়ে গেছে, চতুর্দিকে ছড়াইয়া পড়ছে, ফুটা 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 হয়েছে। এরপরে লেগে হয় এই যে ফুটা ফুটা এটি হলো এখন নবী, আর মুষ্টি নূর যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন এই যে বয়ানটা সে দিল, এটা কি হয়েছে? কুফরি। এই বয়ানটা একটা হাদিস আছে, এটা হলো মওযু হাদিস, জাল হাদিস, মিথ্যা জাল হাদিস, মওযু হাদিস, এটা হলো মওযু হাদিস। যারা কিতাবাদি পড়ে না, কিতাবাদি না পড়িয়া ওয়াজ করে, তাদের জন্য ওয়াজ করা হারাম, তাদের জন্য ওয়াজ করা হারাম। এই কিতাব হইল সরে আল্লামা জারকানি, সরে আল্লামা জারকানি। এই কিতাব হইল মাহবেল দুনিয়ার সরা জারকানি শরীফ। এই কিতাবের 55 পৃষ্ঠার মধ্যে, প্রথম জিলদের 55 পৃষ্ঠার মধ্যে হাদিস কেন আছে, 55 পৃষ্ঠা। হাদিস কেন হইল মওযু হাদিস, মিথ্যা হাদিস, জাল হাদিস বয়ান করিয়া তার বয়ান দিছে। ওয়াম্মা মা যুকিরা আন্নাল্লাহ কাবাদা মিন নূরে ওয়াজহি কাবদাতান ওয়া নাযারা ইলাইহা ফাআররাকাত ওয়া যাল্লাকাত ওয়া খালাকাল্লাহু মিন কুল্লি নুকতাতিন নবিয়ান ওয়া আন্নাল কবদাতা কানাত ইয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাবে লেখছেন যে একটা মওযু জাল মিথ্যা হাদিস আছে, এ যে আল্লাহর মুষ্টি দিয়া নবী আল্লাহর চেহারা নূর দিয়ে পৃথক করিয়া সারছেন, আর বিস্তৃত এলাকা নিয়ে, এটা বিস্তৃত এলাকা নিয়ে তার ছড়াইয়া পড়ছেন, আর ফুটা ফুটা হয়েছে মধ্যে মধ্যে। এই ফুটা ফুটা একজন নবী, আর কবজা নূর হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হাদিসটা মওযু, এই হাদিসটা মিথ্যা, এই হাদিসটা জাল। এই হাদিসটা বয়ান করিয়া লেখছেন ফাকালা হাফিজ আবুল আব্বাস আহমদ ইবনে তাইমিয়া ফি আতওয়া। ইবনে তাইমিয়া তার ফতোয়ার মধ্যে হাদিসটা লেখছে। নাকালাহুল হাফিজ ইবনে কাসির ফি তারিখিহি। আর মুহাদ্দিস আযম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার তারিখের মধ্যে হাদিসটা উঠাইয়া বলছেন ওয়াকাররাহু কুল্লু যালিকা কিযবুন মুফতারা। এই যে একটা হাদিস বয়ান করা হয়েছে, এটা আল্লাহ রাসূলের হাদিস না, এটা আল্লাহ রাসূলের হাদিস না, এটা মিথ্যা, কিযবুন মুফতারা, বানানো মিথ্যা মওযু হাদিস। এই হাদিস মতো যদি কেউ আকীদা রাখে সে কি কাফির, সে ইমানদার আর থাকবে না। এই কিতাব হইল সরে আল্লামা জারকানি। এই কিতাবের 55 পৃষ্ঠার মধ্যে আছে। তাহলে যে মৌলভী সাহেব এই ওয়াজটা করলো, বুঝা গেল এই মৌলভী সাহেবের কিতাবাদি পড়ে না। আল্লাহ সম্বন্ধে আমাদের আকীদা কি? আল্লাহ এক, আল্লাহ কিতা এক, আল্লাহ আহাদ, আল্লাহ নিরাকার, আল্লাহ বেমিসাল, আল্লাহ ওয়াজিবুল ওজুদ, আল্লাহর আরম্ভ নাই, শেষও নাই। আল্লাহ সম্বন্ধে আমাদের আকীদা হইল আল্লাহ আহাদ, আল্লাহ ওয়াহিদ নাই। উলামায়ে কেরাম এখানে মওজুদ আছেন, আপনারা যারা সামনে আছেন, ইমানদার হিসাবে মশলা বোঝার প্রয়োজন আছে কিনা নাই? আছে। আরবিতে দুইটা শব্দ আছে, একটা হইল আহাদ, এর অর্থ এক, এটা হলো ওয়াহিদ, এর অর্থ এক। আল্লাহ সূরা ইখলাসের মধ্যে আল্লাহর পরিচিতি দান করেছেন। আল্লাহ বলেন, ও আমার হাবিব আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ আহাদ। আল্লাহ কিটা আহাদ, ওয়াহিদ নাই, আল্লাহ কিটা আহাদ, আল্লাহ আহাদ। আল্লাহুস সামাদ, আল্লাহ সমদ। সমদ মানে অমুকা ব্যক্তি, যা যিনি কোনো কাউ মহতাজ না, যিনি অবিনশ্বর, কেউর মুখাপেক্ষী না। আমরা তো খার মুখাপেক্ষী, আল্লাহর মুখাপেক্ষী। তো শেখ সাদিয়া কইছেন আকে আমদ নফর মেরা দেবু আম্বিয়া ও আউলিয়া মস্তা দেবু। হয় আল্লাহর নবী যখন মেরাজ শরীফ গিয়েছেন তখন 9টা ফলক অতিক্রম করেছেন। 9 ফলক হইল 7টা আসমান, 7টা ফলক। 7 আসমানের উপর হইল সিদরাতুল মুনতাহা, এখানে গেছেন। এরপরে আল্লাহ নবী কোথায় গেছেন? আরশে গেছেন। কত হইল? 9টা। 7 আসমান, 7 ফলক, সিদরাতুল মুনতাহা হইল 8 নম্বর,
আর এর পরে হইল কিতা আরশ হইল 9। তো শেখ সাজ্জে ফরমাইন আল্লাহ নবী শরীরে রু এবং জিসিম সহ শরীরে আল্লাহ হাবিব আরশ পর্যন্ত গিয়েছেন। নবী সম্বন্ধে আমাদের একটা আকীদা রাখতে হবে। আল্লাহ নবীর ওফাত শরীফ হইছেনি, হয় না হইছেনি? নবীর ওফাত হইছেনি, এলাই তো মাজার শরীফ মদিনা তৈবের মধ্যে আছে, ঠিক না? নবীর ওফাত হইছে। নবীর ওফাত হওয়ার পরে আবার আল্লাহর সঙ্গে সঙ্গে রু মুবারক আল্লাহ নবীর জিসিম মুবারকও আবার দিয়া দিছেন। তো নবী ওফাতের পরেও সশরীরে জিন্দা, ঠিক নেই? আল্লাহ নবী 300 বছর মানব জাতির মধ্যে নবীকে আল্লাহ পাঠাইয়াছে। কিন্তু এমন জাত, নবীর জাত সৃষ্টির মধ্যে নবীর তুল্য আর কেউ হইতে পারে না। আর কেউ কেউ বলে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীর উস্তাদ। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর উস্তাদ না, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর খাদিম। কিটা আল্লাহ নবীর খাদিম, ইয়াদ রাখতে দুটো। আল হাদিকাতুন নাদিয়া কিতাবের মধ্যে আছে। আল্লামা আব্দুল গনি নাবুলসি রহমতুল্লাহ আলাইহি হানফি মযহাবের বড় একজন ইমাম এই কিতাব লেখিয়া বলছেন আল্লাহ নবীর খাদিম হইছেন 4 জন। কয়জন? 4 জন। আসমানে 2 জন আর জমিনে 2 জন, 4 জন। আসমানে 1 নম্বর হইলা হযরত জিবরাইল আলাইহিস সালাম, 2 নম্বর হযরত মিকাইল আলাইহিস সালাম, আর জমিনে 1 নম্বর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, 2 নম্বর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। কজন হইলা? 4 জন। এই 4 জন আল্লাহ নবীর খাদিম, আল্লাহ নবীর খাদিম। যারা জিবরিল আমিন আলাইহিস সালামকে আল্লাহ নবীর উস্তাদ বলে তারা ভুল পথে আছে। এই আকীদা সুন্নি আকীদা না, এই আকীদা সঠিক আকীদা না, এই আকীদা গুমরাহি আকীদা। আল্লাহ নবীর শান মান সৃষ্টির মধ্যে অতুলনীয় মানতে হবে। আল্লাহ হচ্ছেন নূরে হকিকি। আল্লাহর জাত হইছে নূরে হকিকি, অর্থাৎ তার কোনো মিসাল উদাহরণ নাই। ইন্নাল্লাহ তাআলা নূরুন লাইসা কাল আনওয়ার। আল্লাহ নবী আল্লাহ এমন এক নূর যে নূরের কোনো মিসাল উদাহরণ নাই। সেই নূর লাল নাই, কালো নাই, হলুদ নাই, সবুজ নাই, লম্বা নাই, খাটো নাই, মাইসের মতো নাই, জিনের মতো নাই, ফিরিস্তার মতো নাই, আরশের মতো নাই, কুরসির মতো নাই, লৌহের মতো নাই, কলমের মতো নাই। সৃষ্টির মধ্যে আল্লাহর তুলনা কিছুই নাই। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম আল্লাহর হাবিব আমাদের আকা মওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক আল্লাহ সৃষ্টি করিয়াছেন। আল্লাহ নবী ইরশাদ করেন, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু সিররুল আসরারের মধ্যে লেখছেন, আল্লাহ নবী বলেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূর মুবারক সৃষ্টি করিয়াছেন। পুরা সুবহানাল্লাহ। নবীর নূরের মিসাল আছে, আল্লাহ নূরের কোনো মিসাল নাই। নবীর নূর হইল সৃষ্ট নূর, আল্লাহ নূর হইল অসৃষ্ট নূর। আল্লাহর নূরের কোনো মিসাল উদাহরণ নাই। এই ইমান রাখতে হইব। তা আমরা নবীকে তা নূর, নবীর উন্নি, নবীর নূর আল্লাহ সৃষ্টি করিয়া নবীর নূর দ্বারা আরশ, কুরসি, লৌহ, কলম, মানুষ, জিন, ফিরিস্তা, আসমান, জমিন, আকুল কায়নাত রে আল্লাহ নবীর নূর দ্বারা সৃষ্টি করিয়াছেন। এখন প্রশ্ন হইব, আল্লাহর নবীর নূর আল্লাহ কি দিয়ে সৃষ্টি করলেন? আল্লাহর পরিচিত হইল কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ হচ্ছেন আহাদ, এক। আল্লাহ সমদ। এখন ওয়াহিদ আল্লাহর শান বলা যাবে না, এখানের মধ্যে ওয়াহিদ বলা হয় নাই। এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়া
পাক ভারত উপমহাদেশের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলামী শিক্ষা, হাদিসের শিক্ষা ও নিয়মিতভাবে আরম্ভ করেছিলেন, ওনার নাম হইল আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। এরপরে আমার দিল্লির জমিনের মধ্যে আল্লাহর অনেক রহমত আসলো। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি, উনার সাহেবজাদা, তার মধ্যে বড় সাহেবজাদা হইলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, আর তারা হইলেন হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু বংশধর। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি হইলেন ত্রয়োদশ শতাব্দীর মুজাদ্দিদ। তিনি একটা তফসিল লেখছেন, তফসিলের নাম হইল তফসিরে আজিজি, ফার্সি ভাষায় তফসিল লেখছেন। লেখিয়া বলছেন যে আল্লাহ কেন সূরা ইখলাসের মধ্যে আহাদ বললেন, ওয়াহিদ কেন বললেন না? যেহেতু আহাদ শব্দের অর্থ এক, ওয়াহিদ শব্দের অর্থ এক, কেন বললেন না? হয় এই জন্য বলছেন না। যেমন আমরা মৌলানা জাহাঙ্গীর আলম সাহেব, ফার্সিতে বুঝলাম অন্য নাম দিয়া মৌলানা জাহাঙ্গীর আলম সাহেব ইনসানে ওয়াহিদ আছে, কেন এক ওয়াহিদ আহাদ একটু না, ওয়াহিদ আছে। মৌলানা জাহাঙ্গীর আমল একজন মানুষ, একজন বুঝাইব না দুজন বুঝাইব? একজন বুঝাইব। কিন্তু জাহাঙ্গীর আলম সাহেবের একজন বুঝাইলেও তার মাথা আছে, চোখ আছে, নাক মুখ আছে, অঙ্গ প্রত্যঙ্গ আসেনি? আছে, তারপরে ওয়াহিদ বলা হইল। আর আল্লাহ যেহেতু অঙ্গ প্রত্যঙ্গ নাই, যদি অঙ্গ প্রত্যঙ্গ থাকে, চোখ থাকে, হাত থাকে, খান থাকে, পাও থাকে, চোখ যারা আছে চোখ ছাড়া দেখে না, হাত যারা আছে হাত ছাড়া কাজ করতে পারে না, যার ভাও আছে ভাও ছাড়া আটতে পারে না, ঠিক না? এ ব্যক্তিকে মহতাজ হইব, মুখাপেক্ষী। তা আল্লাহ তো কার মুখাপেক্ষী না। এই জন্য আল্লাহর সামনে ওয়াহিদ ব্যবহার করা হয় না। আহাদ হইল যার চোখের প্রয়োজন নাই, দেখতে চোখের প্রয়োজন নাই, শুনতে কানের প্রয়োজন নাই, বলতে মুখের প্রয়োজন নাই, করতে হাতের প্রয়োজন নাই, বাঁচতে খাওয়ার প্রয়োজন নাই, কোনো কিছুর প্রয়োজন নাই। এই জন্য তারে বলা হয় কি আহাদ। তাহলে কি হয় আহাদ। তো সে রোল মানি বলে লেখছেন আহাদ আর সমদের মধ্যে লাজিম মজদুমের সম্পর্ক। আহাদ আর সমদের মধ্যে লাজিম মজদুম সম্পর্ক। লাজিম মজদুম আরবি শব্দ, এটা বোঝা দরকার আছে। আপনি যদি বলেন বাপ, তো ছেলে আসেনি? আসেনি? ছেলে ছাড়া বাপ হইতে পারেনি, ছেলে মেয়ে ছাড়া। তো বোঝা গেল বাপ বললেই ছেলে মেয়ে থাকা লাজিম। যদি বলে উপর, নিচ না হইলে উপর হবে। যদি বলে বালা, খারাপ না হইলে বালা বলা যায়? তেইল যিনি হবেন আহাদ তিনি হবেন সমদ, যিনি হবেন সমদ তিনি হবেন আহাদ, ও যিনি হবেন অমুখাপেক্ষী তিনি হইল আহাদ আল্লাহ। আল্লাহর চোখ সেরা দেখেন, কান সেরা শুনেন, মুখ সেরা শুনেন, কোনো কিছুর প্রয়োজন নাই। আল্লাহ কোনো উপাদান ছাড়া সৃষ্টি করতে সক্ষম। সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো মানুষ যা আল্লাহর সৃষ্টির মধ্যে কেউ কোনো উপাদান ছাড়া কোনো কিছু তৈরি করতে পারবে না। ফিটা তৈরি করতে হইলে কি লাগে? গুড়ি। পরোটা তৈরি করতে কি লাগে? আটা। আটা ছাড়া পরোটা হইব নি? গুড়ি ছাড়া ফিটা হইব নি? মাটি ছাড়া মানুষ হইব নি? হবে না। এই জন্য আমরা তো মহতাজ, উপাদান লাগে। আল্লাহ যে আল্লাহ নবীরে সৃষ্টি করেছেন, তখন তো আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, আরশ নাই, কুরসি নাই, লৌহ নাই, কলম নাই, মানুষ নাই, জিন নাই, ফেরেশতা নাই, শুধুমাত্র আল্লাহ। আল্লাহ বাদের কিচ্ছুই নাই। তো আল্লাহ কি দিন নবী সৃষ্টি করলেন? কোন আল্লাহ সৃষ্টি করতে গেলে কোন উপাদানের প্রয়োজন নাই। আল্লাহ বলছেন কোন ফায়াকুন, নবী গেছে। আল্লাহ নবীরে সৃষ্টি করছেন কোন উপাদান দ্বারা নয়, আল্লাহর কুদরতে কামিলাত দ্বারা। আল্লাহর এমন পাওয়ার যে কোনো উপাদান ছাড়াই আল্লাহ সৃষ্টি করতে সক্ষম। আর কেউ এইভাবে কোনো কিছু তৈরি করতে সক্ষম না। এই জন্য আল্লাহ হইল আহাদ, এক। আল্লাহ আহাদ। আল্লাহ কারো প্রতি মহতাজ না। আল্লাহ সমদ, আল্লাহ অবিনশ্বর, আল্লাহ অমুখাপেক্ষী।
আল্লাহ সম্বন্ধে এই আকীদা রাখতে হইব। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ জন্ম দেয় না, জন্ম দিলে শরীক হবে। মা বাপের ছেলে মেয়ে জন্ম নেয়, ছেলে মেয়ে মা বাবার একটা অংশ। আল্লাহর কোনো অংশ আছে? আছে? আল্লাহর কোনো অংশ নাই, আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহ লা শরীক, আল্লাহ নিরাকার। আল্লাহ জন্ম দেয় না, এই সূরা ইখলাসের মধ্যে আছে, জন্ম দিলে শরীক হবে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ জন্ম নেয় না, জন্ম নিলে মুহতাজি হবে। এটা কথাটা খুব কঠিন, কিন্তু বুঝার প্রয়োজন আছে কিনা নাই? বুঝার প্রয়োজন আছে তো। আল্লাহ তো জন্ম দেয় না, জন্ম নেয় না, জন্ম নিলে মুহতাজ হবে। মা ছেলের জন্ম হইতে গেলে, মেয়ের জন্ম হইতে মা বাবার প্রয়োজন। তা আল্লাহ কয় আমি জন্ম দেইও না, জন্ম নেইও না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমান, আল্লাহর সমকক্ষ সেও নাই। আল্লাহর সমান, আল্লাহর সমকক্ষ কেউ 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 নাই। আল্লাহ একক পাওয়ারের মালিক, আল্লাহ একক পাওয়ারের মালিক। আল্লাহর সঙ্গে শিরিক কুফরি করার চাইতে বিরত রাখার জন্য, মানুষকে কুফর থেকে ফিরাইবার জন্য, শিরিক থেকে ফিরাইবার জন্য আল্লাহ তার কুদরতে কামিলাত দ্বারা তার নবীর সৃষ্টি করিয়া, নবীরে সৃষ্টি করিয়া এই নবীরে দুনিয়াত পাঠাইছেন, যেন নবী যেন শিরিক কুফরে যাতে উৎখাত করে দেন। পুরো সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আয়াতে করিমা, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু ওয়া ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। হয় আল্লাহ শিরিক আর কুফরি এই দুইটা গুনাহ আল্লাহ মাফ করবে না। যদি কোনো ব্যক্তি আল্লাহর সঙ্গে, আল্লাহর জাতের সঙ্গে শরীক করে, সিফাতের সঙ্গে শরীক করে, আল্লাহর সঙ্গে কুফরি করে, নবীর সঙ্গে বেয়াদবি করা কুফরি করে, তাহলে সে কশ্চিন কালেও জান্নাতে যাইতে পারবে না। জান্নাতি হইতে গেলে 1 নম্বর শর্ত হইল শিরিক থেকে বাঁচতে হবে, কুফর থেকে বাঁচতে হবে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু ওয়া ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক আর কুফরি বাদে অন্য যত গুনাহ আছে আল্লাহ ইচ্ছা করলে বেহিসাব মাফ করে দিতে পারে। এই জন্য যদি আমরা শিরিক কুফর থেকে মুক্ত অবস্থায় সুন্নি আকীদা বিশ্বাস করিয়া যদি আমরা মারা যাই, তাহলে আমরা গুনাহ আমরা আছে না? আমরা গুনাহ আসেনি? গুনাহ আসেনি? নবীর গুনাহ আসেনি? নবীর গুনাহ আসেনি? নাই নাই নাই। নবী সম্বন্ধে আকীদা হইল আন্নাল আম্বিয়া আলাইহিস সালাম মাসুমুনা মিনাল খাতায়া। তাফসীরে বাহরে মুহিত, তাফসীরে রুহুল মানি, মালাম আল্লাহ শেখ আজম মহাদ্দেল্লাবী রহমতুল্লাহের মালাম কিতাব তৈরিয়া 60খানা তফসির আমার কাছে আছে। কোনো সবখানেই লেখছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ নবীগণকে গুনাহ থেকে, ভুল থেকে, ত্রুটির থেকে মুক্ত রাখছেন। নবীদের কোনো গুনাহ নাই, নবীদের কোনো ভুল ত্রুটি নাই। নবী যদি ভুল হয় তো কোরআন শুদ্ধই বলবে, হাদিস শুদ্ধই বলবে। আমরা কোরআন আর হাদিস দিয়েই তো আমরা ইমান শুদ্ধ করতে হইব। নবী যদি ভুল হয়ে যায়, যে কোথাও ভুল করে দেন, কোনো আয়াতের মধ্যে ভুল হয়ে গেছে গিয়া, আল্লাহ তো কইছেন না কোরআন আপনার কাছে আইয়া, নবী তো হাদিস কইছেন। হ্যাঁ, যদি হাদিসা ভুল হয়ে যায় আর নবী যদি ভুল হয়ে যায়, যে হাদিসা ভুল হইব, কোরআন এক দলে কয় নবীর ভুল ত্রুটি আছে, এ দল হইল বাতিল, এ দল হইল কিটা বাতিল। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল নবীদের কোনো ভুল ত্রুটি নাই, এইগুলো নবীর ব্যাপার। 2 নম্বর হইল সাহাবায়ে কেরাম, কে সাহাবায়ে কেরাম এবং মুস্তানাদ আউলিয়া কেরাম। এরা গুনাহ করে না, এরা গুনাহ করে না, করতেও পারে। এরা গুনাহ করে না, করতেও পারে। যদি করে তওবা করে মাফ নিয়ে যায়। এদের বলা হয় মাহফুজ। নবীগণ হইছেন মাসুম, আউলিয়া কেরাম আর সাহাবায়ে কেরাম হইছেন মাহফুজ।
আর আমরা হইছি মরহুম। আমরা কি তা আমরার গুনাহ আছে, গুনাহ কবিরা আছে, গুনাহ সগীরা আছে, তওবা করছি বা তওবা করছি না। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু ওয়া ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন শিরিক আর কুফর থেকে মুক্ত অবস্থায় সুন্নি আকীদা রাখে যদি কেউ মারা যায়, তার গুনাহ কবিরা আছে, গুনাহ সগীরা আছে, তওবা করুক বা না করুক, এই ব্যক্তি এদের থেকে যাদেরকে আমি আল্লাহ পছন্দ করব তাদেরকে আমি বেহিসাব তার গুনাহ মাফ করে দিয়া বেহিসাব জান্নাত নসিব করবো। সুবহানাল্লাহ। আর যারা আমি পছন্দ করব না তারা এই গুনার পরিমাণে জাহান্নামে জ্বালাইয়া পরে জান্নাত দিব। ইমানদার শিরিক কুফর থেকে মুক্ত অবস্থায় মারা গেলে জান্নাতি হবে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। জান্নাতি হইতে গেলে পুরো কুফর শিরিক থেকে মুক্ত অবশ্যই থাকতে হবে। এখন আমরা বুঝতে হইব কোনটা কুফরি কোনটা শিরকি। আল্লাহ দেখানোর নাদের মধ্যে লেখছেন একটা প্রস্তাব সংক্ষেপে কইলাই। হয়তো কেউ যদি বলে যে আল্লাহর জিসিম আছে, শরীর আছে, কিন্তু আমরার জিসিমের মতো নাই। আমরার যে শরীর আছে, হাত পাও চোখ নাক মুখ আছে, আল্লাহর এমলা নাই, কিন্তু আল্লাহর জিসিম আছে। সে কি হইব? জিসমুন লাকাল আসাম, জিসমুন লাকাল আসাম। তাহলে সে মুদির হইব, জাহান্নামী হইব, কাফির হবে না। আর যদি কেউ বলে যে আল্লাহ আসমানে আসুন, আর যদি হয় যে এখানে একটা মুখানো আসুন, একটা জায়গার মধ্যে আসুন, সেও কাফির হইব। আল্লাহ আসমানও নাই, আল্লাহর জাত নিরাকার বেমিসাল, লামুকানে আছে। লামুকান বুঝতাম না আমরা। আল্লাহ কোন সময় আমার কাছে আসতে পারে না। আল্লাহ আমাদের সঙ্গে সম্পর্ক হইল শিবর দ্বারা, জাত দ্বারা নয়। শিবর দ্বারা, জাত দ্বারা নয়। কেউ যদি কয় যে আল্লাহর আমরা যেমলা কিসিম আছে, আল্লাহর যেমলা কিসিম আছে, সে কিব কাবির হইব, যে কাবির হইব। আল্লাহ আমরার যেমন কিসিম আছে, আল্লাহর কিসিম আছে, কিন্তু আমরার মতো না, তৈলে বুঝতে লইব, বোঝালে বুঝতে হইব। যদি কয় জিসমুন জিসমুন লাকাল আসাম, যে আল্লাহর কিসিম আছে কিন্তু আমরা কিসিমের মতো না, তাহলে বুদ্ধি রইব, কাফির হইতো না, জাহান্নামী হইব, পরে জান্নাতে যাইব। আর যদি কয় আমরা যেমলা কিসিম আছে, আল্লাহ যেমলা কিসিম আছে, সে কাফির হইব, আর জান্নাতে যাইতে পারবে না। এর লাগে কথা বলা যাবে না যে আল্লাহ আসমান আছে, আল্লাহ উপরে আছে, আল্লাহ উপরেলা, উপরেলা বলা যাবে না। আল্লাহ উপরেলা নি, উপর নিজ সবার স্রষ্টাকে আল্লাহ। আল্লাহর সামন নাই, ফিস আল্লাহর জন্য সামন নাই, ফিস নাই, ডাইন নাই, বাম নাই, উপর নাই, নিচ নাই। এটা আল্লাহর সৃষ্টি, এটা আল্লাহর দাম সৃষ্টি। আল্লাহর জন্য দাঁড় দূরই কিচ্ছু নাই, আল্লাহর জন্য দাঁড় দূরই কিচ্ছু নাই। নবী যে মেরাজ শরীফ গেছেন, মেরাজ শরীফ আল্লাহ দাঁড়ো গেছেন, দাঁড়ো না 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 না। আল্লাহর সঙ্গে ইত্তেহাদ কুফরি, আল্লাহর সঙ্গে কেউ মিশতে পারবে না গিয়া। আল্লাহর নূর অংশ হয় না, টুকরা হয় না, বাঘ হয় না। আল্লাহর মধ্যে হুলুল নাই। যেমন জিনের জাত আছে, মহিলা এবং পুরুষের কাছে আগে আসর করেনি, দিনে করেনি, তার কয় হুলুল। আল্লাহর মধ্যে আল্লাহর জন্য হুলুল নাই, এটা হলো মহাল। আল্লাহর জন্য হুলুল নাই। হুলুল মানে অবরোহণ, হুলুল মানে বাংলা অবরোহণ, ক্ষতি হয় আসর, আসর। আল্লাহ বলা হুলুল নাই, অবরোহণ আল্লাহর জন্য নাই। আল্লাহর নূরের অংশ হয় না, টুকরা হয় না, বাঘ হয় না। আল্লাহর সঙ্গে কেউ মিশতেও পারবে না। তো নবী যে মেরাজ শরীফ গেলা, খাওয়া কাউসাইনে গেলা, আল্লাহর দরবারে সঙ্গে না না, নবীর পজিশন আল্লাহর সঙ্গে গাঢ় হয়েছে। গৌসুল আজম আব্দুল কাদের জিলানী তফসিরে আল জিলানির মধ্যে লেখছেন যে অর্থ হইল যে আল্লাহর লগে সম্পর্ক, গাঢ় সম্পর্ক নবীর হইয়া গেছে। আল্লাহ নবীর সঙ্গে যা মিশছেন, নবী আল্লাহর সঙ্গে মিশছেন না। যদি কেউ যে নবী আল্লাহর সঙ্গে মিশে গেছে কি গিয়া, তাহলে ইমান থাকতো না, কাফির হয়ে গিয়া। এই জন্য আকিদার মশলা বুঝতে হইব।
আল্লাহর শান বুঝতে হইব, আল্লাহর জাত, আল্লাহর সিফত, নবীর জাত, নবীর সিফত বুঝতে হইব। তো আল্লাহর সিফত হইল আল্লাহর সিফতে খাস হইল 8টা। হায়াত, ইলম, কুদরত, ইরাদত, সেমা, বসর, তকবিন, কালাম, ঘটাইছে 8টা। এই 8টা আমি লেখছি, আমি এটা বই লেখছি 500 পৃষ্ঠার বই। সুন্নিয়া কায়েদ, কোন আকিদা ইমান থাকবো, কোন আকিদা ইমান থাকতো নাই, এই নিয়ে একটা বই লেখছি 500 পৃষ্ঠা। বইছে না বই বই চললাম 500টা বই লেখছি একটা। কারণ ইমান লইয়া গেলে তো জান্নাতবাসী হইতো। ইমান লইয়া না গেলে তো নমাজ খাইতো না। ইমান যদি সঠিক না থাকে তো নমাজ পড়লে রোজা রাখলে কোনো কাজ হবে না। এই সম্বন্ধে বহাসের মধ্যে আদেশ আছে, কোনো আখির জমানে মানে নমাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, দোকান দিব, ইমান থাকতো নাই। এমন এক যুগ আইব। খাদ্যানি এক দল আছে না, খাদ্যানি আসেনি? খাদ্যানি আল্লাহ রসুল্লের শেষ নবী মানে না। ইমানি বস্তার মধ্যে একটা ইমান হইল আল্লাহর নবী, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবেন না। যদি কেউ কয় যে না আমরা নবী শেষ নবী না, আরো নবী আইব, গোলামত কাদেরী নবী মানে, এরা ইমানদার না। নমাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, এরা ইমানদার না। আর ইমান তার শুদ্ধ নাই, নমাজে কোনো কাজ হবে না। ইমানও নমাজ পড়ে, নমাজ রোজা ইমানদারে যদি পড়ে তাহলে এর দাম আছে। আমি মধ্যখানে একটা মশলা হইলাই, মশলা হইল এই তাফসীরুল বর্ণমতে লেখছেন একটা হাদিস। আল্লাহ রাসূল ফরমায়েন, যদি একজন ইমানদার মুসলমান ইমানের সঙ্গে শুদ্ধ ইমানদার মুসলমান নমাজ পড়ে, আর নমাজ পড়ার ফরজ নমাজ পড়ার পরে যদি 10 বার সূরা ইখলাস পড়ে, কুল হুয়াল্লাহু শরীফ পড়ে, তাহলে সে যে জান্নাতের যে দরজা দিয়া চাইবে সেই দরজা দিয়া জান্নাতে প্রবেশ করতে পারবে। পড়ে সুবহানাল্লাহ, পড়ে না সুবহানাল্লাহ। যারা নামাজ পড়ি আমরা, ঠিক আছে, বর্তমানে পড়তাম ফরজ নামাজের সালাম ফিরাইয়া একটা আমল বহা শরীফ আমেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দু। আমরা সুন্নাত সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল সাহাবায়ে এই দোয়াটা পড়ছেন, সালাম ফিরেই পড়ছেন। 1 2 নম্বর আমরা পড়তাম শেখ আব্দুল্লাহ মুহাদ্দিস রহমাতুল্লাহ আলাইহি মাদারাজুন নবুয়্যতের মধ্যে লেখছেন, কোন কাদরিয়া তরিকায় একটা সবক হইল যে ফয়লাতে এই দোয়া পড়বায়, পড়িয়া 3 বার নবীরে সালাম দিবাই। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। এই দোয়াটা এই 3 বার বললে কাদরিয়া তরিকার ফয়েজ গৌসে পাকের পক্ষ থেকে ফয়েজ নাজিল হইব, তার দুনিয়ার জীবন আসল হইব, নেক কাজ করতে সহজ হইব, বিপদ আপদ তার থেকে দূর হয়ে যাইব। সুবহানাল্লাহ।